এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে হাজার হাজার মানুষ কাতারে কাতারে পায়ে পা মিলিয়ে সামিল হয়েছেন আরাবুল ইসলামের সঙ্গে দেখা করতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আরাবুল ভাঙনে নতুন করে একেবারে ডাবের পানি দিচ্ছেন আরাবুল ইসলামকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ একেবারে গোটা পোলেরহাট বাজার একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছেন। হাজার হাজার মানুষ একেবারে কাতারে কাতারে পায়ে পা মিলে সামিল হয়েছেন আরাবুল ইসলামকে দেখতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভাঙনের মাটি আইএসএফ এর শক্ত ঘাঁটি আজকে ঠিক তেমনটাই প্রমাণ হয়ে যাচ্ছে। আরাবুল ইসলামের নেতৃত্বে এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে দেখতে পাচ্ছেন ভাঙর একেবারে পুনর্দখল হয়ে পড়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে ভাঙড়ে আবার নতুন করে আরাবুল বরণ একেবারে ফুল বৃষ্টির মাধ্যমে আরাবুল ইসলামকে বরণ করে নিচ্ছে ভাঙড়ের মানুষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে আবার নতুন করে আরাবুল বরণ একেবারে দেখতে পাচ্ছেন যে ফুল বৃষ্টির মধ্যে দিয়ে আরাবুল ইসলামকে বরণ করে নিচ্ছে ভাঙড়ের মানুষ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন আরাবুল ইসলামকে দেখার জন্য। শুধু সরাসরি লাইভে রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে আজকে দেখতে পাচ্ছেন যে গোটা পোলেরহাট জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই রক্তের বন্যায় যাবে না। দুটি গেলে জুতো মারো তালে তালে দুটি গেলে জুতো মারো তালে তালে হাই 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 বললা হাই 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 মেরে আইএসএফ के रखा চাইনি যাবে না চাইনি যাবে না মেরে আইএসএফ के रखा চাইনি যাবে না চাইনি যাবে না। আরাবুল ইসলাম জিন্দাবাদ 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 শিরার রক্ত ভাই জানের রক্ত শিরার রক্ত ভাই জানের রক্ত সব বন্ধ খুব ভিড় খুব ভিড় পোলেরহাট সবজি বাজারের মোড় মিষ্টি বিতরণ হচ্ছে সেই চিত্র
ভালো করে বল, ভালো করে বল। আনন্দ ভাই, ভাই পাকা বলি যাচ্ছে। ভাই পাকা বলি কবে যাবে? দর্শক, এই ছবিটি আজকের ছবি, যখন ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম তার যে সভা ছিল আজকের, প্রায় 2-3টি জায়গায় আরাবুল ইসলামের সভা ছিল, আইএসএফ এর সভা। আর সেই সভা থেকে যখন ফিরছিলেন, ক্যানিং এর মানুষ আরাবুল ইসলামকে ভাঙড়ে আগিয়ে দিয়ে আসতে এসছে, মানে জিতবে এসছে, যাতে করে এই আরাবুল ইসলামের উপরে হামলা না হয়। বুঝতে পারছেন মানে আইএসএফ এর কতটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে ক্যানিং এ। যেটা বলা হচ্ছে যে আরাবুল ইসলাম যদি তিনি ক্যানিং এ আসার, ভাঙড়ে যাওয়ার পথে যদি তার উপর আক্রমণ হয়, তাই তারা ভাঙড়ের সোনপুর বাজার পর্যন্ত, পোলেরহাট বাজার পর্যন্ত তাকে আগিয়ে দিতে এসছে। আইএসএফ এর ভক্ত এবং নওশাদ সিদ্দিকীর যারা ভক্ত আর কি, তারা আগিয়ে দিতে একেবারে আরাবুল ইসলামের পিছনে দেখছিলাম একবার হাজার হাজার মানুষ, একবার হাজার হাজার মানুষ। নওশাদ সিদ্দিকীর মনোনীত প্রার্থী আরাবুল ইসলাম যখনই এই ক্যানিং এ তিনি টিকিট পেয়েছে, দল তাকে এখন টিকিট দিয়েছে, ক্যানিং এর মানুষ দেখছি দর্শক অক্সিজেন পেয়েছে। ক্যানিং এর মানুষ অক্সিজেন পেয়েছে। এতদিন শওকত মোল্লার ভয়ে কিছু বলতে পারতো না, এরকম মিটিং মিছিল আমরা ক্যানিং এ দেখতে পাই না। দর্শক, এটা দেখে আমরা অন্য একটা পরিকল্পনা করছি, যেটা ভাবছি আরাবুল ইসলামের যে নওশাদ সিদ্দিকীর পিছনে 2021 সালে জেতার পিছনে যে আরাবুল ইসলামের একটি হাত ছিল, তার যে একটা শক্তি কাজ করছিল, সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। কারণ আরাবুল ইসলাম দীর্ঘদিনের বামফ্রন্টের নেতা, শওকত মোল্লার এগেনস্টে তিনি লড়াই করেছেন। তৃণমূলের নেতা আরাবুল ইসলাম, তৃণমূলের নেতা আরাবুল ইসলাম 2006 সাল থেকে তিনি তৃণমূলের টিকিটে জিতে আসছিলেন এবং সংগঠনও ভালো গুছিয়েছিলেন। আরাবুল ইসলাম যখন তৃণমূল করতেন, শওকত মোল্লা সিপিএম এর হার মারছিলেন, কাটাচ্ছিলেন। তো এখন তো অন্য সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এখন সিপিআইএম এর বিভিন্ন লিডার, বিভিন্ন মুখ তারা বলতে শুরু করেছে যে আরাবুল ইসলামকে আইএসএফ দলে নিয়েছে, অতএব ওদের সঙ্গে জোট আমরা রাখবো না। মানে সিপিআইএম এর ঝান্ডা ধরার পর্যন্ত লোক নেই পশ্চিমবাংলায়, যে পতাকা ব্যানার ফেস্টুন যে মারবে, সে লোক পর্যন্ত পশ্চিমবাংলার এই সিপিআইএম এর নেই। অতএব যে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর একটা সেটিং, সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। আমরা প্রথম থেকে বলেছিলাম নওশাদ সিদ্দিকী যেটা করছে ভুল করছে। নওশাদ সিদ্দিকীর একার চলা দরকার ছিল, একাই লড়াই করা দরকার ছিল, এবং সিপিআইএম এর সঙ্গে যুক্তভাবে লড়াই করছে। আমরা বলেছিলাম কিছু না কিছু একটা হবে। সিপিএম যখন কোনো রাজ্যে কোনো জায়গায় সিট পাবে না, তখন ওই ভাঙড়, ক্যানিং বা মানে নওশাদ সিদ্দিকীরা যে কটা সিটে প্রার্থী দিয়েছে, প্রায় সিট তারা জেতার সম্ভাবনা রয়েছে, যখন জিতে যাবে তখন কিন্তু সিপিআইএম আর সহ্য থাকতে পারবে না। তার মানে সিপিএম এর সঙ্গে যে সেটিং রয়েছে তৃণমূল কংগ্রেসের, এটা কিন্তু আর বলতে বাকি রাখে না, এটা আর বলতে বাকি রাখে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেটা সিপিএম কে দিয়ে বলাচ্ছে যে ভাঙড়ে যদি হেরে যাই আমরা, ক্যানিংটা তো কমসে কম বাঁচাতে হবে, তাই তোমরা বলো যে ক্যানিং আরাবুল ইসলামকে টিকিট করলে আমরা জোটে নেবো না। আরে জোটে না নিলে কি হয়েছে? আপনাদের সঙ্গে জোট করে নওশাদ সিদ্দিকীর কি বা লাভ? কি লাভ? এই সামান্য ইস্যুতে নওশাদের সঙ্গে জোট ভঙ্গ করবেন? এটাই তো আপনাদের প্ল্যান। দর্শক, এটাই আমি বুঝতে পারলাম, যেটা ভাবলাম এটি একটা চক্রান্ত হতে পারে। আবার বলছি হতে পারে, এটা একটা চক্রান্ত। তো এখন নওশাদ সিদ্দিকীরা ঠিক করবে কি করবে, তারা জোটে থাকবে আর জোট থেকে বেরিয়ে গিয়ে আলাদা প্রোগ্রাম করবে, আলাদা টিকিটে আবার 294 তারা লড়াই করবে। দর্শক, যেটা বলার বলবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।